কি মালা পরো পুত্র লক্ষিন্দর মালা পরিতে হইবি এর রাতে। এসো খবর এসো, আজ মালা পরিধান করিয়ে দিয়ে তোমার গলার সন্ধান এসো। লক্ষ্মীধর না পিতা না, এই সোলার মালা আমাকে পরিধান করে না পিতা। এই সোলার মালা তোমার গলাতে দিতে না দিতে অমন করে হাত ছেড়ে দিলে কেন? তখন কি হয়েছে তোমার? পিতা গো, তুমি কি কিছু দেখতে পাচ্ছ পিতা? কি দেখতে পাবো আমি? ওই না মালা না দিয়া কেন কেন এই মালা পরবে না তুমি? তোমাকে ভয় পায়, কিন্তু কেন, কি কারণে মালায় তোমার ভয় প্রাণ কম্পিত প্রকাশ করো? ওই তো পিতা, মনে হচ্ছে ওই মালা থেকে সর্প বেরিয়ে এ কি বলছো খোকর? এ কি বলছো তুমি? এই মালায় দেখতে পাও তুমি সর্পের প্রতিছবি, কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার পিতা সর্প বৈরী? যতক্ষণ তোমার পিতার হস্তে মালা আসে এই মালাই পুরো সর্পের প্রতিছবি নেই খোকর, কিন্তু তোমার ভুল ধারণা। ওগো পিতা, আমার যে ভয় হয়, তুমি আমাকে মালা পরিধান করে না পিতা। বেশ, নাই বা পড়লে মালা। এসো এসো, সেই দেখো ছুঁড়ে ফেললাম মালা আমি, শুধুমাত্র মুটুক পরিধান করিয়ে দিয়েই তোমাকে নিয়ে যাবো উজানি নগর। পিতা গো, ওই না মুকুট পার পুত্র লক্ষিন্দর মুটুক পরিতে হইবি রাতে। এসো খবর এসো। ও পিতা, ওই তো দেখো না, মনে হচ্ছে সর্পের জ্যোতি জ্বলে গো। লক্ষ্মীধর, ওই নাম মুকুট দিয়া না ও মোর পিতা, বলি মুকুট দিয়া না ও মোর পিতা। না পিতা, কেন এই মুকুট দেখে তোমার প্রাণ কম্পিত কেন? মুকুট দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। কেন খবর কেন? কেন আজ এই মুকুট দেখে তোমার প্রাণ ভয় কম্পিত? ওই তো দেখতে পাচ্ছি না, ওই তো মনে হচ্ছে সর্প কিলিকিলি করে। ওই তো তুমি কি কিছুই দেখতে পাচ্ছ? লক্ষ্মীধর, এ কি বলছো পুত্র বোন? এ কি বলছো তুমি? আজ তোমার নয়নে ওই কুচক্রি কানে মায়াজাল বিস্তার করেছে বলেই তো মালা মুটুকে সর্পের প্রতিছবি দেখতে পাও। এ যে তোমার ভুল ধারণা খোকর, এ যে তোমার ভুল ধারণা। না পিতা না, আমি তো নিজ নয়নে দেখতে পাচ্ছি গো পিতা, আমি নিজ নয়নে দেখতে পাচ্ছি। আমাকে মনে হচ্ছে সর্প গ্রাস করতে আসছে। আজ তোমায় সর্প দেখে ভয় পাই না খোকর। হ্যাঁ গো পিতা, হ্যাঁ। তুমি ভুলতে পারো, কিন্তু আমি ভুলিনি। যেই দিন দক্ষিণ পাটনে সমস্ত কিছু হারিয়ে দিয়ে গৃহে ফিরে এসেছিলাম,
সেই দিন শুধুমাত্র কুচক্রীকারীর ছলনায় নিঃস্ব হয়ে এসেছিলাম আমি, সেজেছিলাম পথের পথিক। সেই দিন রাজপ্রাসাদে আসা মাত্রই তোমাকে অপমান করেছিলাম। যখন পরিচয় হয়েছিল তোমার সাথে আমার পিতা পুত্রের, তখন তো তুমি আমার এই হাতটাকে ধরে বলেছিলে, পিতা আজ থেকে কানির শত্রু শুধু তুমি একা নয়, ওই কুচক্রীকারীর শত্রু পিতা পুত্র দুজনে। কোথায় গেল তোমার সেই প্রতিজ্ঞা? আজ সামান্য সর্প দেখে তোমার প্রাণ ভয়ে কম্পিত। কি করে লড়াই করবে ওই সর্প খেয়ে কুচক্রীকারীর? আমি তো কিছুই বুঝতে পারি না পিতা, কেন যে আমার বারবার ভয় মনে হয়, কেন যে আমি মুকুটখানা পরিধান করতে পারি না, কেন যে আমি আমার মালা আমি পরিধান করতে পারি না পিতা। কিছুক্ষণের জন্য হেতাল যষ্টি পরিত্যাগ করেছি বলে ওই কুচক্রীকারী তোমার নয়নে মা জাল বিস্তার করেছে। কিছুক্ষণ অপেক্ষা করো খোকন। এবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেখো এই মালা মুকুটে কি সর্পের প্রতিছবি দেখতে পাও? পিতা গো, একি আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না পিতা। তাই যদি হয় তবে আর বিলম্ব নয় খোকন, এসো এসো। আজ মালা মুটুক পরিধান করে দিয়ে সুন্দর করে তোমার ললাটে কেটে দেবো চন্দন, সুন্দর করে তোমায় সাজিয়ে দেবো বর সাজে। দীর্ঘজীবী হও। দেখি দেখি বর বেশে সেজে আমার খোকনকে কেমন মানিয়েছে। বাবা কেমন মানিয়েছে পিতা গো, মনে হচ্ছে স্বর্গধাম থেকে কোনো দেবতা নেমে এসেছে আমার চম্পকের রাজবাটিকায়। খোকন পিতা গো, সময় যে অতি সংকীর্ণ, তাই আর বিলম্ব নয়। আজ তোমার শুভ পরিণয়, কিছুক্ষণের মধ্যেই চম্পক পরিত্যাগ করে বিদায় হব আমরা সেই উজানির পথে। তার পূর্বেই তুমি ছুটে যাও যে মায়ের গর্ভ হতে তোমার জন্ম হয়েছে, তোমার গর্ভধারিণী মা মহারানী সনকা, তার কাছ থেকে বিদায় না নিলে তোমার যে বিবাহ কর্ম সম্পূর্ণ হবে না খোকন। সত্যি বলেছো। তাই আর বিলম্ব না করে দিয়ে অবিলম্বে ছুটে যাও তুমি মহারানী সনকার নিকট। বেশ পিতা বেশ, তুমি ক্ষণেকের জন্য অপেক্ষা করো, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। তাই হবে। আজ পুত্রের শুভ পরিণয়, যে আজ পর্যন্ত যে কোনো শুভ কর্মের শুভ সূচনা করেছি আমি আমার ইষ্ট দেব দেবী ভোলা মহেশ্বর সহ দেবী ভবানীর পূজার্চনা করে দিয়েই সেই কর্মের সূচনা করেছি। পুত্র বিবাহ নিয়ে যাবো চম্পক পরিত্যাগ করে উজানের পথে। তার পূর্বেই ছুটে যাব আমি আমার শিবালয়। শিবালয়ে গিয়েই আমার ইষ্ট দেবী ভবানী শঙ্করের চরণ পুজো দিয়ে ভক্তির পুষ্প জল নিবেদন করে দিয়ে নবলক্ষ বর যাত্রী সহিত যাত্রা করব চম্পক পরিত্যাগ করে দিয়েই উজানির পথে। তখন তোমার আশীর্বাদ না নেব, আমার যে শুভ পরিণয়ে আমার মঙ্গল হবে না মাগো। তাই আমি ছুটে এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে। বিদায়? হ্যাঁ লখাই রে, হ্যাঁ মাগো। বিদায়? কি আমি কি তোকে বিদায় করে দেব? লখাই রে, যার যখন সময় হবে ঠিক বিদায় লয়ে যাবি। এ কি বলছো জননী তুমি? আমি পারবো না, আমি পারবো না লখাই। তুমি যদি আমাকে বিদায় না দাও, আমার পিতা যে আমার জন্য অপেক্ষা করছে জননী, না আমার যে উজানি নগরে যাওয়া হবে না গো। না, এ কি জননী, আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে, আর যদি তুমি এইভাবে ভেঙে পারো তাহলে আমি কেমন করে যাব বলতে পারো? আমি যে পারবো না রে লখাই। কেন জানিস? কেন মাগো? ওই আমি কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মী মা, ওই আমি কেমন
না কি বলছো জননী তুমি? তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় দাও তবে যে আমার কাজ সম্পূর্ণ হবে মাগো। সত্যি জননী ছিল আমার ছয়টি দাদা। তুমি তাদের কথা কেন বারবার মনে করো জননী? ছয়টি পুত্র ছিল আমার মাগো আমি যে তোকে বিদায় করে দিতে পারবো না রে। হাজার কষ্ট হলেও যে তোমায় বিদায় করতে হবে জননী। ওরে লখাই, আজ তুই সত্যি সত্যি আমায় ছেড়ে
তুই যাবি উজানি নগরী? না না, আমি তোকে যেতে দেব না। থাকবি আমারই পাশে সারাটা নিশি ধরে। আই লখাই, আই আমারই বক্ষে বাছে আয়, আই আমারই বক্ষ বাছে আয়। বিদায় দিও ও মা জননী, আবার আসি যেন ফিরে। হেমা হেমা বিদায় দিও ও মা জননী, আবার আসি যেন ফিরে। বিদায় দিও ও মা জননী, আবার আসি যেন ফিরে। বিয়ে করতে যাবো আমি উজানি নগরে, বিয়ে করতে যাবো আমি উজানি নগরে। আশীর্বাদ করো ও মা জাননী, মাগু আবার আসি যেন ফিরে। বিদায় দিও ও মা জননী, আবার আসি যেন ফিরে। নমঃ এই শুভ দিনে যাবো মাগো চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মনে। এই শুভ দিনে যাবো মাগো চলে, মুছে ফেলো আখি জল, বিদায় করো মোরে। বিয়ে করতে যাবো আমি উজানি নগরে, বিয়ে করতে যাবো আমি উজানি নগরে। আশীর্বাদ করো ও মা জননী, আবার আসি যেন ফিরে। বিদায় দিও ও মা জননী, আবার আসি যেন ফিরে। মাগু লখাই, যাসি না লখাই, যাসি না ওই উজানি নগরী। কেন জানিস? কেন মাগু? কেন আমার মন বলে না তোকে উজানি নগরে বিদায় করে দিতে? কিন্তু কেন জননী?
ওরে যেও না যেও না লাখা, ওরেও জানি না গড়ে রে ভয়ে প্রাণ মরে কাঁদে মাগো তুমি যদি এইভাবে ভেঙে পড়ো লাখাই যাবো না জননী, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। তাই যদি হয় রে লোকাই, আমার পিতা তোকে ছাড়া যে আর আমি প্রাণে বাঁচবো না। আই বাবা, খুলে ফেল তোরে মস্তকের মুঠো, খুলে ফেল তোরে গলারে মালা। আই না শোলক, এ কি করছো সদাগা? স্বামী, লক্ষ্মীধরের বুটুক মালা খুলে ফেলছো কেন? ওগো স্বামী, বলো। তবু চরণে আমার শব্দ করে পড়া। দীর্ঘজীবী হও তুমি, চম্পকের মহারানী তুমি। তোমার এহেন আচরণ কিন্তু শোভাজনক নয় সদাগা। ওগো, আজ যদি লক্ষ্মীধরের মালা বুটুক খুলে ফেলো, যদি লক্ষ্মীধরকে হাসি মুখে বিদায় না করে দাও, তবে লক্ষ্মীধরের জন্য অপেক্ষায়রত এক নারী সঠিক সময় যদি লক্ষ্মীধর না গিয়ে পৌঁছয়, তবে সেই নারী হবে লগ্নভ্রষ্টা। আর লগ্নভ্রষ্টা হওয়ার পর যদি কোনো অঘটন ঘটে, তার দায় হবে কিন্তু তুমি। ওগো, এই কি বললে গো? আজ যদি আমার লখাইকে বিদায় করে না দি, যদি এক নারী লগ্নভ্রষ্ট হয়, তাই আমি ওগো 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 লখাইর বাবা, বলো। সত্যি বলেছ গো। এক নারী হয়ে কি করে আমি এক নারীর লগ্নভ্রষ্ট হতে? তাই যদি হয়, আজ পুত্রের শুভ পরিণয়, পুত্রের মাতা তুমি অমন করে নয়ন জল বরিশন করলে পুত্রের শুভ পরিণয়ের দিন পুত্রের অমঙ্গল ঘটতে পারে। তুমি কি চাও তোমার পুত্রের অমঙ্গল ঘটে? যদি না চাও, তবে মুখে ফেলো নয়ন জল, হাসি মুখে আনন্দের মধ্য দিয়ে বিদায় করে দাও পুত্র লক্ষ্মীধর তব। বেশ, তাই দেব গো স্বামী। তুমি আমায় কিছুক্ষণ সময় দাও। তুমি কেন কেন? মায়ের যে শেষ বিধি, ওই দুধ কলা ছুটি আমার সন্তানকে
তবে বেশ। বিদায় করে দেব। লক্ষ্মীধরের শেষ বিধি তুমি পালন করো, ততক্ষণে লবলক্ষ বরযাত্রীকে আমি প্রস্তুত করি, কেমন? তাই হবে।